আমার ভাই কষ্ট নেবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজন আলেমের কথা বললে ভয় আছে? কথা বলেন, ভয় আছে? তো চেয়ারম্যান ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ উনি তো জামিনে মুক্ত। কথা বলেন ঠিক কিনা? উনি এখন মুক্ত আকাশে, 42টা মামলা থেকে তাকে জামিন দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ভয় পাওয়ার কোনো কারণ আছে? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যাকে মানুষ ফুলের সংবর্ধনা দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 3 বছর পরে কলিজান টুকরা সন্তানেরা বাবার কোল পেয়েছেন, আদর করতেছেন, যত্ন করতেছেন। ওলামা ইকরাম সবাই যায় ফুলের সংবর্ধনা দিচ্ছেন। যেই হাতে এক সময় ছিল হাত কারা, সেই হাতে এখনো মানুষ দিচ্ছে ফুলের তোড়া। কথা বলেন ঠিক কিনা? লাল কালিজার শুভেচ্ছা দেওয়া হলো। আমার ভাইরা ফুলের বিছানা পাতা হলো, সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছে প্রিয় রাহবার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন আল্লাহু আকবার। যতই অপবাদ দাও, যতই মিথ্যা তহমত দাও, আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় শাইখুল হাদিস বক্তব্য দিতে গিয়ে তিনি বলতেছেন, আমি আমার জীবনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমি শিরকের সাথে আপোষ করি নাই। আল্লাহু আকবার বলেন। তিনি শিরকের সাথে আপোষ করেন নাই। বলে শিরকের পক্ষে যারা দালালি করেছে তারা শিরককে সাপোর্ট দিয়েছে, আর যারা শিরকের বিরুদ্ধে লড়াই করেছে এরা হলো প্রকৃত ইসলামের ঝান্ডাবাহী বাহিনী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 বছর কারাভোগ করেছেন, জুলুম সহ্য করেছেন, মাথা নত করে নাই। সময়ের বীর পুরুষেরা এরকমই হয়। আল্লামা মামুনুল হক তার জ্বলন্ত উদাহরণ। কথা বলে ঠিক কিনা? আমরা মনে করেছিলাম হয়তোবা তিনি বের হয়ে আর কথাই বলবেন না, নরম ভাষায় কথা বলবেন, অনেকে ভাবতেছেন। কিন্তু জেল গেট থেকে বের হইয়া গাড়িতে যে বক্তব্য দিয়েছেন, আল্লাহু আকবার। আজকে আবার তিনি তার মাদ্রাসায় তাকে যখন সংবর্ধনা দিল, ওলামা ইকরাম সবাই যখন কথা বলছেন, হাতে হাত রাখতেছেন, মুসাফা করতেছেন, তার সাথে একটু হাতে হাত রেখে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আলেমদের উপরে জুলুম, নিপীড়ন, নির্যাতন হলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন, সম্মান কমে না বাড়ে? এই জন্য ভাইরা আমার, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। যতই মিথ্যা ট্যাগ লাগাও, মিথ্যা তহমত দাও, আজে বাজে কথা বলো, আলেমদেরকে মানুষ কলিজাতে মহব্বত করে। তার বাস্তব উদাহরণ আল্লামা মামুনুল হক। কথা বলেন ঠিক কিনা? ফুলের আমার ভাইয়েরা অনেকেই নানান ধরনের মন্তব্য করে, নানান ধরনের কথা বলেছে। মনে রাখবেন, হুজুরদের বউ বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ওলামা ইকরামদের দিল দিয়ে মহব্বত করবেন, ভালোবাসবেন। মিথ্যা রটানোর কিছু মানুষ চেষ্টা করবে, মিথ্যা নিউজ কিছু মানুষ প্রচার করবে, এগুলো বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু হইলে কোন নিজের চোখে না দেখে বিশ্বাস করি না, তাহলে আলেমদের বিরুদ্ধে যারা সমালোচনা করে এগুলো বিশ্বাস করা যাবে না। আলেমদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কষ্ট নেবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজন আলেমের কথা বললে ভয় আছে? কথা বলেন, ভয় আছে? তো চেয়ারম্যান ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ উনি তো জামিনে মুক্ত। কথা বলেন ঠিক কিনা? উনি এখন মুক্ত আকাশে, 42টা মামলা থেকে তাকে জামিন দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ভয় পাওয়ার কোনো কারণ আছে? উনি শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, সেটা আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন উনি শাইখুল হাদিস, ওনার পরিবারে 72 জনের উপরে আলেম আছে। কথা বলেন ঠিক কিনা? ওনার বাবা কি মানুষ ছিলেন আপনারা জানেন? আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তার সুযোগ্য সন্তান। এইজন্য আমরা এই বিষয়গুলো তুলে ধরব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে? আলেমদের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতই মিথ্যা তহমত দেওয়া হোক, মনে রাখবেন আলেমেরা যেখানেই যাক না কেন, তারা সময়ের সাহসী পুরুষ, তারা বাতিলের কাছে আপোষ করবে না। হাসতে হাসতে তিনি আজকে বক্তব্য দিতে গিয়ে বলতেছেন, দেন বিভিন্ন মামলায় দিয়েছেন, আমাকে আপত্তি নাই, যে কোনো একটা মামলায় আমাকে ফাঁসিও দিতে পারেন, আমি মামুনুল হক ফাঁসিতে ঝুলতে রাজি, তারপরে শিরকের সাথে আপোষ করতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এই ধরনের ওলামা ইকরাম আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই?
তাহলে আলেমদের পক্ষে কারা কারা থাকবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা আছি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যদি ভয় পায় তাহলে সমস্যা আছে না নাই? আসলে কি শোনেন, আজকে আলেমদের হয়ে দুই একটা কথা বলে অনেকে মানুষের কষ্ট লাগে, এগুলো আবার বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দেখে। কিন্তু মনে রাখবেন, একজন আলেম অবশ্যই আর একজন আলেমকে ভালোবাসবে, তার পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। আমরা চোরের পক্ষে সাফাই গাইতেছি না, ডাকাতের পক্ষে সাফাই গাইতেছি না, আমরা একজন হক্কানি ওলামা ইকরামদের পক্ষে কথা বলতেছি। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, ওলামা ইকরামদের জন্য দিল ভরা ভালোবাসা আমাদের থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বিরক্ত হইছেন আপনারা? তাহলে আমি কি কথা বলতে চাচ্ছিলাম শোনেন। ইসলামের এক নাম্বার খলিফা কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন আমি একটু বলবো। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের এক নাম্বার খলিফা হওয়ার পরে তিনি 2 বছর 3 মাস ক্ষমতার চেয়ারে বসেছিলেন। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 4টি ঈদের রাত পেয়েছিলেন। একদিন ঈদের রাত মসজিদে নববী থেকে সমস্ত সাহাবীরা বের হয়ে চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আগামী কালকে ঈদ, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, কে সুখে আছে কে দুঃখে আছে আমি জানি না। আল্লাহ গো, আমি আমার দেশবাসীর জন্য দোয়া করতেছি, আমার জনপদের মানুষের জন্য দোয়া করতেছি। আল্লাহ আগামী কালকে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে দাও। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? জনগণের জন্য ঈদের রাত্রিতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এদেশের মানুষের ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে দাও, ঘরে ঘরে সুখ শান্তি পৌঁছায় দাও। আর আমরা সমাজে দেখি এমন নেতা আছে ঈদের আগে বিদেশে চলে যায় মার্কেট করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা সামনের দিকে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে বাড়িতে চলে যাওয়ার পরে তার প্রিয়তমা স্ত্রী ডেকে বলে, স্বামী আগামী কালকে ঈদ হবে, কই ভালো খাবার, কই সন্তানদের পোশাক, কই কি কিছুই তো দেখতে পাচ্ছি না আপনার হাতে। হযরত আবু বকর ডেকে বলে, বিবি রে, যেই রাষ্ট্রের নেতা এখন পর্যন্ত জানতে পারে নাই কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, সেই রাজ্যের নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ঘর থেকে কিছু জব পাতা খেজুর একটা টোকলা বেঁধে স্বামীর হাতে দিলেন, দিয়ে বলে, স্বামী গো, এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবারের ব্যবস্থা করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবারের টোকলাটা নিয়ে অর্থমন্ত্রী আসলামের কাছে চলে গেলেন। যা বলে, আসলাম রে, এখন পর্যন্ত যে সমস্ত গরিবদের তালিকা অনুযায়ী খাবার পৌঁছায় না, এখান থেকে কিছু টোকলা বেঁধে বেঁধে খাবারগুলো তাদের ঘরে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নিজের ঘরের খাবার নিয়ে যা জনগণের মুখে তুলে দেয়। বলেন আল্লাহু আকবার। আদর্শ নেতা কারে বলে? ইসলামিক নেতা কারে বলে? বোঝার চেষ্টা করেন। নিজের ঘরের খাবার জনগণের মুখে তুলে দেয়, আর ওরা জনগণের খাবার নিজে আরাম করে খায়। জনগণ ডাস্টবিনের খাবার করে খায়, ওরা চাইনিজ খায়, ফ্লাই খায়, কাবাব খায়, তেহরি খায়, নিহরি খায়, বিরিয়ানি খায়, ফাস্ট ফুড খায়, নানান ধরনের রং বেরঙের খাবার খায়। কথা বলে ঠিক কিনা? এদেশের এমনও মানুষ আছে ডাস্টবিনের খাবার করে খায়। সমাজে এমনও মানুষ আছে 200 টাকা 500 টাকার বিনিময়ে তার ইজ্জতটা বিক্রি করে পেটের খাবার জোগাড় করে। কথা বলেন ঠিক কিনা? বড় বড় কথা বলা যায়, কিন্তু সমাজে এগুলো বাস্তবায়ন করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আমার ভাইয়েরা, এই কথাগুলো বলে অনেকের কষ্ট হবে, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, হক কথা বলাই লাগবে। কথা কয় না? বিরক্ত হচ্ছেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ পড়ার পরে তাকায় দেখেন একটা বৃদ্ধ মহিলা কুঝে লেগেছে, লাঠিতে ভর দিয়ে চলতেছেন, মাথার উপরে বিশাল বড় একটা টোকলা। বুড়ি মহিলাকে পিছন থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বুড়িমা থেমে যান। মহিলা থেমে গেলেন। হযরত আবু বকর যায় বলে, মা এই টোকলাটা নিয়ে কোথায় যাচ্ছেন? যাইতে আপনার কষ্ট হইতেছে? মহিলা ডেকে বলে, হ্যাঁ বাবা কষ্ট হইতেছে। এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের এক নাম্বার খলিফা ডেকে বলে, মা টোকলাটা আমার কাঁধে দেন। কাঁধে টোকলা নিলেন। বুড়ি মহিলার ঘর পর্যন্ত টোকলাটা
পৌঁছায়া দিয়া জিজ্ঞাসা করে, মা এই দুনিয়ার জমিনে আপনার কে কে আছে? মহিলা কাঁদতে কাঁদতে ডেকে বলে, খলিফা আমার দুনিয়াতে স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়া অভাগীকে দেখার আর কেউ নাই। ও বুড়িমা আপনার দিনকাল কিভাবে চলে? ভদ্র মহিলা জবাব দিয়ে বলে, বাবা মানুষের দাঁড়ে দাঁড়ে যায়, কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে সেগুলো খেয়ে আমার দিনকাল চলে যায়। হযরত আবু বকর ডেকে বলে, মা আজ থেকে আর কারো দুয়ারে হাত পাতবেন না, 3 বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মনে করেন আমি আপনার সন্তানের মতো। বৃদ্ধ নারী ডেকে বলে, বাবা তুমি কেন আমার ঘরে খাবার পৌঁছায়া দিবা? হযরত আবু বকর ডেকে বলে, মা মনে করেন আমি আপনার সন্তানের মতো, 3 বেলা খাবার পৌঁছায় দেব। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা তুমি যদি 3 বেলা খাবার পৌঁছায় দাও, আমি 3 বেলা খাবার খাবো আর বেশি বেশি করে আল্লাহকে সেজদা দেব আর তোমার জন্য দোয়া করব। বলেন আল্লাহু আকবার।